আর ফরজ নামাজ পড়ে দোয়া আছে কিনা অনেকে বলতে শোনা যায় দোয়া নাই বলে কথাটা উড়িয়ে দেন, বা দোয়া করা বেদাত, বা কেউ দোয়া করতেই হবে। এই সম্পর্কে অবস্থানকে আমরা একজন মুসলমান হিসাবে কি বিশ্বাস রাখতে পারি? আসুন আমরা হাদিসের আলোকে কিছুটা আলোচনা করি। সময় যেহেতু কম, লম্বা আলোচনা করার সুযোগ নেই। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 935 নম্বর পৃষ্ঠা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটি পরিচ্ছেদ এনেছেন, বাবুস সালাতি বাবুদ দুআই বাদাস সালাত, যে নামাজের বাদে দোয়ার পরে একটি হেডিং তিনি এনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে। এর আগের চ্যাপ্টার এনেছেন বাবুদ দুআই ফিস সালাত, যে নামাজের ভিতরে দোয়া কি হবে আর নামাজের পরে কি দোয়া হবে। নামাজের ভিতরে কি দোয়া এটাও বলে দেই। নামাজের ভিতরে একটা দোয়া আছে, আমরা হয়তো জানি না, আমরা পড়ি কিন্তু আমরা জানি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করলেন, এই বুখারী শরীফের হাদিস 934 নম্বর পৃষ্ঠার মধ্যে, আলা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ أدعو قال علمني يا رسول الله علمني دعاء أدعو به في صلاتي قال قل اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিন যেই দোয়া আমি নামাজের মাধ্যমে পড়ব, নামাজের মধ্যে পড়ব। রাসূল বললেন, আবু বকর, তুমি যখন নামাজ পড়বে তখন এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা হলো দোয়া। অর্থ বলার সময় নেই, বলবো না, আমরা অনেকে অর্থ জানি না, এই জন্য দোয়া না তিলাওয়াত না হাদিস তাও তো বুঝতে পারি না, মনোযোগীও হয় না নামাজে। এটার মধ্যে পুরা দোয়া, আমার গুনার কথা মাফি চাওয়া হইতেছে। তাহলে নামাজের ভিতরে দোয়া আছে, নামাজের পরে দোয়াও আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর পরে উল্লেখ করেছেন 935 নম্বর পৃষ্ঠার মধ্যে 6085 নম্বর হাদিসের মধ্যে এনেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন, কানা রাসূলুল্লাহ ইদা সাল্লামা, তখন নবীজি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই দুইটা দোয়ার কথা বুখারী শরীফের মধ্যে উল্লেখ, যে রাসূল নামাজ ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দুইটা দোয়ার কথা বুখারী শরীফের মধ্যে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আরেকটা দোয়া হলো, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আমরা তাহলে দোয়া পড়ি আল্লাহুম্মা আনতাস সালাম। এটা আছে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ। মুসলিম শরীফ তিরমিজি শরীফের প্রথম খণ্ড 66 নম্বর পৃষ্ঠা, এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন, বাবু মা ইয়াকুলু ইযা সাল্লামা, যখন মানুষ সালাম ফিরাবে আর রাসূল সালাম ফিরাইতেন তখন কি বলতেন। এখানে 4-5টা দোয়ার কথা উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে উল্লেখ করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু ইল্লা মিকদারা মা ইয়াকুল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া রাসূল পড়তেন। এরপরে আরেকটা দোয়ার কথা উল্লেখ করেছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা দোয়ার কথা উল্লেখ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা দোয়া, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে একেবারে এই চ্যাপ্টারের শেষে হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়ানসারিফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসান। নবীজি যখন নামাজ শেষ করে কিবলা দিক থেকে মুখ ফিরানোর ইচ্ছা করতেন তখন বলতেন, ইস্তিগফার 3 বার বলা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুসলিম শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে তাকবীর বলতেন, আল্লাহু আকবার। এই জন্য এই সব কটি হাদিস মিলাইলে দেখা যায় একটা দুইটা দোয়া নয়, ফরজ নামাজের পরে নবীজি বহু দোয়া পাঠ করেছেন, পড়েছেন, করেছেন। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত, এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।
তাহলে আসলে আমরা কিভাবে আমল করব? আমরাও এই জন্য সালাম ফিরানোর সাথে সাথে সবাই বলবো প্রথমে আল্লাহু আকবার, এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই একেবারে সংক্ষিপ্তভাবে এগুলা বলা যায়। এরপরে দোয়া করবো আল্লাহুম্মা আনতাস সালাম। আরবি পারেন পড়েন, আরবি পারেন না বাংলায় পড়েন। তাহলে ফরজ নামাজ পড়ে দোয়া কবুল হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। বহু দোয়া রসুল পড়েছেন, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। আরও রসুলের আমল আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, হাদিসের মধ্যে আছে। আরও হাদিসের মধ্যে আছে যে ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলোর কথা সহিহ হাদিস দ্বারা বুখারী মুসলিম তিরমিজি এই হাদিসগুলো কিতাবের হাদিসগুলো দ্বারা প্রমাণিত, এগুলো অস্বীকার করা যায় না। এবার কথা হলো এই সব দোয়া একসাথে পড়লে অনেক লম্বা হয়ে যায়, আপনি জয়টা পারেন কয়টা পড়বেন। কিন্তু এখানে কথা আছে, যেই সমস্ত ফরজ নামাজ পড়ে সুন্নত নামাজ আছে, যেমন জোহরের নামাজ আর মাগরিবের নামাজ, এশার নামাজ, ফরজ নামাজ পড়ে সুন্নত নামাজ আছে, এখানে তেমন একটি বেশি সময় দোয়া করা যায় না। কিছু সময় দোয়া করে আপনি সুন্নত পড়ে এরপরে লম্বা সময় দোয়া করতে পারেন। ফরজ নামাজ পড়ে যেই সমস্ত নামাজ পড়ে সুন্নত নামাজ আছে, জোহর মাগরিব এশা, এখানে সুন্নত নামাজ আছে, ফরজ নামাজ পড়ে আপনি সংক্ষিপ্ত কিছু দোয়া করে, উত্তম হলো আপনি এরপরে সুন্নত পড়ে পরবর্তীতে লম্বা দোয়া করতে পারেন। হ্যাঁ, এখান তো কেউ লম্বা দোয়া করলেও কোনো গুনাহ হবে না, উত্তম অনুত্তমের মাসলা। রসুল যেহেতু দোয়া পড়েছেন, সব দোয়া একসাথে পড়েছেন, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই জন্য হতে পারে একদিন এই দোয়া পড়েছেন, আরেকদিন সেই দোয়া পড়েছেন, বিদায় এই দোয়াগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে, আমরা এই হিসাবে দোয়াগুলো পড়বো। দোয়াকে অস্বীকার করা কোনো সুযোগ নেই, যেহেতু ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার কথাও রসুল বলেছে। এবার কথা হলো এই দোয়া করা এটা কি, তার বিধান আমরা জানি। আমি এই বিষয়ে একদিন আমাদের এই 2 সপ্তাহ আগে এই মসজিদে, জসকুট মসজিদে জোহরের নামাজে এই মশলাটা সংক্ষিপ্তভাবে বলেছি। সময় এখানে থাকে না, এই জন্য লম্বা করে বলা যায় না। যে ফরজ নামাজ পড়ে দোয়া করা এটা ফরজ ওয়াজিব নয়, নামাজের কোনো অংশ নয়। নামাজ শেষ হয়ে যায় যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ। এরপরে আপনি কি করবেন আপনার পার্সোনালি বিষয়, দোয়া করবেন না সুন্নত পড়বেন না চলে যাবেন, এটা আপনার বিষয়। তবে হ্যাঁ, হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত হয়, দোয়ার কথা আছে, রসুল বলেছেন কিছু দোয়া পড়বেন, দোয়া করবেন। অনেক ভাইকে দেখা যায় সালাম ফিরানোর পরে তড়িৎ গতিতে উঠিয়ে নামাজ শুরু করে দেন, এটাও নিয়ম নয়। অন্ততপক্ষে 3 বার আস্তাগফিরুল্লাহ, 1 বার আল্লাহু আকবার পড়েন, এরপরে আপনি সুন্নত শুরু করেন। ওনাদের উদ্দেশ্য হইল মানে দোয়া করবে না, দোয়ার বিরোধিতা করা, এই জন্য তড়িৎ গতিতে দাঁড়াই যায়, কেউ বুঝিয়া হোক তারা না বুঝিয়া, এটাও সুন্নতের বিরোধ। তাহলে ফরজ নামাজ পড়ে দোয়া করা ফরজ ওয়াজিব নয়, নামাজের কোনো বিধান নয়, এটা আলাদা বিষয়। দোয়া করা জায়েজ আছে, মুস্তাহাব, যেহেতু বহু হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য দোয়া করা জায়েজ আছে, এটা করলে কোনো গুনাহ হবে না। তবে এই বিশ্বাস রাখতে হবে এটা করা ফরজও নয়, ওয়াজিবও নয়, না করলে কোনো গুনাহ হবে না, করলেও কোনো গুনাহ হবে না। অনেক দোয়ার কথা যেহেতু হাদিসের মধ্যে আছে, এই হিসাবে আমরা দোয়া করি, এটাকে অস্বীকার করা যায় না। কেউ যদি দোয়া করে তাহলে গুনার কাজ করতেছে বা বেদাত করতেছে, এগুলো বলা নিতান্তই ভুল কথা, ভ্রান্ত কথা। যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য দোয়াকে অস্বীকার করা যায় না। হ্যাঁ, এটাকে ফরজ ওয়াজিব আমরা মনে করব না, আমরা এই দোয়া করব, না করলে কোনো অসুবিধা হয় না, ফরজ ওয়াজিব নয়। এই হিসাবে আমি এই জিনিসটাই বুঝাইছিলাম 2 সপ্তাহ আগে, যে যেহেতু এই দোয়া করা ফরজ ওয়াজিব নয়, এটাকে আমরা এই ধরনের বিশ্বাস রাখি না। এই হিসাবে আমরা অন্ততপক্ষে একদিন সম্মিলিতভাবে দোয়া না করে, একদিন আমি একা একা দোয়া করাইছি সবাইকে দিয়া। জোহরের নামাজের পরে বলেছি নামাজের আগে যে আজকে একসাথে দোয়া করব না, যে যার যার করে দোয়া করবেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে। এই আমলটাও করাইছি, এই জন্য করাইছি যে আমরা এটা বুঝাইলাম আমল দ্বারা যে আমরা এই দোয়াকে ফরজ ওয়াজিব মনে করি না, এই দোয়া না করলে যে নামাজ হবে না এই ধরনের নয়। এই জন্য বলছিলাম কথাটা। অনেকে হয়তো ভুল ধারণা করেছেন যে হুজুর দোয়ার পক্ষে নয় বা দোয়াকে ভালো পান না, এই ধরনের ভুল ধারণা ঠিক হবে না। এটা জাস্ট এই জন্য যে দোয়া আছে, দোয়ার কথা আমরা দোয়া করেই করব, সওয়াবের বিষয়। কিন্তু যদি কখনো কেউ করে না, কোনো প্রয়োজনে উঠে যায়, তাকে কিছু বলা যাবে না, তাকে তুচ্ছতাচ্ছিল্যও করা যাবে না, আর কেউ দোয়া করলেও দোয়াকে অস্বীকার করা যাবে না। এটাকে ভ্রান্ত বা বেদাত কাজ বললেও এটা ভ্রান্ত কথা।
তাহলে দোয়ার কথা হাদিসের মধ্যে আছে, আমরা দোয়া করব। নামাজ পড়েও করা যায়, একে একেও করা যায়, সম্মিলিতভাবে করা যায়, যে কোনো সময় করা যায়। আমরা দোয়ার প্রতি গুরুত্ব দিই। দোয়া হলো একটা ইবাদত, রাসূল বলেছেন দোয়া হলো ইবাদতের সারাংশ। দোয়া ছাড়া আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে কিনা এগুলো কিভাবে বুঝবেন? আল্লাহর কাছে কিছু চাইয়া নিতে হবে, চাওয়া ছাড়া হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েও এই মানে আওয়াজ দিয়ে আল্লাহর কাছে ক্রন্দন করেছেন। বদরের ময়দানে গিয়ে ক্রন্দন করে অশ্রু জোরে আল্লাহর কাছে কাঁদতেছেন, যে জিহাদে আসছেন আল্লাহর কাছে, এরপরেও আল্লাহর কাছে কাঁদছেন। এই জন্য কান্দা ছাড়া, ক্রন্দন করা ছাড়া আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না। আমরা দোয়াগুলো যেইভাবে করলে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় সেইভাবে করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝার, আমাদের জীবনে বাস্তবায়ন করার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল